হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা দা প্রাইডের তরফ থেকে নিয়ে এসেছি একটা মন্দারমণি লাক্সারি রিসর্ট। হোটেলের নামটা রয়েছে ক্যান্ডারউড রিসর্ট, তাই তো? তো স্যার রয়েছে, সমীরণ স্যার রয়েছে। স্যার নমস্কার, কেমন আছেন? আর স্যারের সাথে অনেকদিন আমাদের কথা হয়, তো সরাসরি আজকে দেখা হলো। তো স্যার দারুণ, আপনার প্রপার্টি দারুণ, খুব সুন্দর প্রপার্টি। আমাদের মানে এতগুলো প্রপার্টি ভিজিট করেছি আমরা, একদম অন্যরকম। মানে মনেই হচ্ছে না যে এটা মন্দারমণির কোনো একটা প্রপার্টি, মনে হচ্ছে বোলপুর বা শান্তিনিকেতনের একটা ভাইবস রয়েছে। ওটাই জানি না, ভিন্টেজ আদলে তৈরি এটা ফরেস্ট রিসর্ট, এখানে গাছগাছালি প্রতিটা অক্সিজেন ফ্রেশ করা যায়, তো স্যার খুব শান্ত পরিবেশ। তো স্যার বলছি যে অনেকের মধ্যেই ধারণা থাকে যে হোটেল ইন্ডাস্ট্রি মানে ঠিকঠাক না। তো আপনার চোখে হোটেল ইন্ডাস্ট্রি মানে কি? কেরিয়ার করা যায় নিশ্চয়ই? অবশ্যই আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি, আমি থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আজকে এখানে এসেছি। হোটেলের কাজ মানে সব রকম কাজ করতে হয়, এবং হোটেল কাজ থেকে কোনো কাজকে ছোটো বড়ভাবে ধরা যায় না, একদমই তাই। সব কাজই কাজ। অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি মানে থাকা খাওয়া কি ফ্রি পাবো? সব হোটেলে থাকা খাওয়া ফ্রি থাকে, তাদের অ্যাকোমোডেশন থাকে, কিন্তু কাজটা নিজের মতো করে সততা নিয়ে কাজ করতে হয়। যে কাজই করবো এবং কাজটাকে ভালোবাসতে কাজকে হবে। নিজের মতো করছে, আজকে সেটা আমার রুজি রোজগার, এটা আমাকে খাওয়া দিচ্ছে। এই আমি তো খাওয়াটা নিজেই আমাকে, আপনাকে দেখলাম আপনি কতটা কাজ ভালোবাসেন। এটাকে আমার স্বামী কাজ করছি বলে আমার সংসারকে কাজে দিচ্ছে, এটাকে আমি কাজ করছি বলে আমার বাড়িতে দুটো চাল রান্না করতে পারছি, বা পরিবার ভালো থাকছে, পরিবার ভালো থাকছে। সো এটাকে হোটেল ইন্ডাস্ট্রি করে তাকে নিচু করা উচিত নয়। তাই না? অনেকের মধ্যে ধারণা থাকে যে হোটেল তাদের মনে ইন্ডাস্ট্রি ধারণা ভুল, হোটেল ইন্ডাস্ট্রি মানেই যে তাকে খারাপ কিছু নয়। কাজ সব জায়গায় ভালো, সব কাজ নিজের মতো করে করতে হবে। সে দোকানদারি থেকে শুরু করে রিক্সাওয়ালার কাজ থেকে শুরু করে হোটেলে কাজ করে, ব্যাংকে কাজ করে, যে যার যোগ্যতা যে কাজটা করে। হোটেল ইন্ডাস্ট্রি কি কাজের অপরচুনিটি খুব বেশি। সে ভালো পড়াশোনা করুক বা না করুক, কাজে হোটেলের প্রতিটা হোটেলে এক এক রকম ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট অনুযায়ী সে কাজ করতে পারে, সে সেখান থেকে গ্রো করতে পারে। ভালো ইনস্টিটিউটে হাত ধরে একটা ভালো হোটেলে আসুক, তার সম্পূর্ণ তার পুরো লাইফটাকে তৈরি করুক। আর কোন ডিপার্টমেন্টে কাজ করলে পরে স্যার অনেক ছেলেরা অনেকে জানতে চায় যে কোন ডিপার্টমেন্ট ফ্রেশার ছেলে কোন ডিপার্টমেন্টে ছেলের জন্য সব ডিপার্টমেন্টই তাকে শিখতে শিখতে হবে। একটা হোটেলে 4টে মাথা আছে, এক হচ্ছে ফ্রন্ট অফিস, একদম। 2 হচ্ছে হাউসকিপিং, 3 হচ্ছে প্রোডাকশন যেখানে রান্না বান্না হয়, 3rd হচ্ছে যেখানে সার্ভিস করে। প্রতিটা কাজকে নিচু করে দেখার মতো নয়, প্রতিটা কাজের মান আছে, তার সম্মান আছে। সে সম্মান যে যেভাবে তার যোগ্যতা অনুযায়ী যে যেভাবে কাজ করবে তার সম্মানটা তত সেখানে মানবে। আমি যে রান্না করতে ভালো শিখতে পারি, আমি আমার ভবিষ্যতে কুক হব। আমি ভালো রুম তৈরি করতে পারি, আমি হাউসকিপিং সুপারভাইজার হব। আমি ভালো সার্ভিস করতে জানলে আমি এফএমডি ম্যানেজার হব। আমি রিসেপশনে ভালো কাজ করতে হবে, রিসেপশন ম্যানেজার হব। তো প্রতিটা কাজ কোনোভাবে কোনো দিক অ্যাঙ্গেল থেকে নিচু করে দেখার মতো না। তাকে 4টে চারটে ডিপার্টমেন্টে শেখা উচিত, তাহলে সব বেসিক হোটেলের সম্বন্ধে তার বেসিক আইডিয়াটা পাবে, কোন ডিপার্টমেন্টে কাজ কোনটা হয়, কোনটা ইন্ডিয়ান কেবি হয়, কোনটা চাইনিজ হয়, কোনটা বেড বলা হয়, তাকে ডব্লিউসি বলা হয়, কোনটাকে রিসেপশনের তার জিআরএ কী জিনিস, হাউস কিপিং তার বার কী জিনিস, তার মকটেল কী জিনিস, সব কিছু 4টে ডিপার্টমেন্টকে জানা উচিত। জানলে তার তার গ্রোথটা বাড়ে, তার ভবিষ্যৎটা আর উজ্জ্বল হয়। তো তোমরা দেখতেই পারলে যে স্যার তোমাদেরকে বললো যে হোটেল ইন্ডাস্ট্রি কিন্তু এরকম অনেকের মধ্যেই আছে যে হোটেল ইন্ডাস্ট্রি না করব না, ঠিকঠাক নয়, হোটেলে যাব না, এরকম কিন্তু ভুল ধারণা। একদম মানে মন থেকে ত্যাগ করো। হোটেল ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব সুন্দর কেরিয়ার পাওয়া যায়। স্যার নিজেও বলেন যে উনি হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট, তো উনি নিজে আজকে এত সুন্দর একটা প্রপার্টি সামলাচ্ছেন, আমি নিজের চোখে দেখলাম, অতুলনীয়। কারণ আমি যেভাবে দেখলাম খুব সুন্দর। আর স্যার এই রুমটাকে কি নাম দেওয়া এটা হয়েছে? হচ্ছে হেরিটেজ সুইট। হেরিটেজ সুইট, তাই তো? তো যদি কোনো গেস্ট এখানে থাকতে আসেন তো কেমন পে করতে হবে তাকে? এটা হচ্ছে আমাদের ট্যারিফটা ফিক্স। ট্যারিফ। এখানে যে ট্যারিফটা আছে, ট্যারিফটা একদম ফিক্স ট্যারিফ রাখা আছে। আমাদের ক্যান্ডোরের সবচেয়ে মূল বৈশিষ্ট্য, আচ্ছা। ট্যারিফটা আমাদের একদম ফিক্স করা থাকে। মানে কোনো অকেশন কোনো পারপাসে? অকেশন, কোনো ছুটির দিন বা কোনো ফেস্টিভ্যালের সময় আমাদের ট্যারিফটাকে আপ ডাউন হয় না। আচ্ছা, ট্যারিফটা আমাদের ফিক্স থাকে, কারণ একটা গেস্টের একটা শান্ত ভালো থাকে যে আমি একটা হোটেলে যাবো, মানে মন্দারমণির এটা মানে মন্দারমণির সমুদ্র রয়েছে, এদিকে এটা মনোরম পরিবেশ রয়েছে, আছে, যেখানে ফিক্স ট্যারিফে যাবো, আমি এখানে থাকবো। এখানে মোটামুটি যে রেটটা আছে 7,800 প্লাস আমাদের জিএসটি দিয়ে কাজ হয় 7,800। আচ্ছা, রিজনেবল প্রাইস। তো এত রিজনেবল প্রাইসে যদি কেউ আমাদের ভিডিওটা দেখে থাকেন, যারা এখানে থাকতে আসবেন বা ভাবছেন যে এরকম কীভাবে বুকিং করব, সেখানেও আপনারা আমাদেরকে কল করতে পারেন, আমরা সরাসরি স্যারদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো।
থ্যাংক ইউ।